গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো ঘুম থেকে উঠে সকালবেলা মেয়ের বাবাকে ছেড়ে দিয়েছি কাজে, আর এখন বাজে 7:30 মতো। আর আমি বসেছি এখন পড়াতে, কারণ পরীক্ষা আজকে হচ্ছে ম্যাথ পরীক্ষা। তো যার কারণে মেয়েকে সকালবেলা ঘুম থেকে তুলে সব কাজ ছেড়ে দিয়ে এখন বসেছি, যাতে একটাও না ভুল করে আছে। ভুল তো অবশ্যই করে, কিন্তু চেষ্টা করছি যাতে একটু ভালো করে পড়াশোনাটা মানে মন দিয়ে স্কুলে লিখতে পারে। তাই জন্য সকালবেলা বসে পড়েছি, মেয়েকে ঘুম থেকে তুলে এখানে লেখা করছে। আর এখনও ঘরের কোনো কাজ হয়নি, মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরেই কাজ শুরু করব। তা আগে আজকে পরীক্ষা, একটু চেষ্টা যাতে ভালো করে লেখাটা করে আসে। তো সেই জন্যেই সকালবেলা বসে পড়েছি মেয়ের পিছনে একটুখানি চেষ্টার উদ্দেশ্যে। তো চলো কাজগুলো মানে পড়াটা করিয়ে তারপরে কাজগুলো করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, জোরে বলো। মর্নিং। চুলগুলো উস্কু খুস্কু হয়ে আছে, মানে ঘুম থেকে উঠেই বসে পড়েছে লিখতে। চলো মেয়েটাকে মন দিয়ে আগে লেখাই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বলা মেয়েকে রেডি করেছি, দেখি মানা। হ্যালো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। চুলগুলো বেঁধে কেমন লাগছে? চুলগুলো দারুণ। কারণ কি মুখের মধ্যে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে এটা এক্ষুনি, আর পরীক্ষা দিতে কষ্ট হবে, ওই জন্যে দুটো নারকেল গাছ বেঁধে দিয়েছি। চলো খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও, তাড়াতাড়ি এদিকে আসো, বড় করে আর করো। ভালো হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও। এদিকে মেয়ে রেডি হয়ে গেছে, আর এদিকে নারকেল ঝুঁটি বেঁধে দিয়েছি দুটো। দেখে নিচে নামাও নারকেল ঝুঁটিগুলো দেখি। এই যে নারকেল ঝুঁটি। চুলগুলো কাটবো কাটবো করে কাটা হয়নি। তো চলো নারকেল ঝুঁটি পরে স্কুলে যাও, ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? চলো। এবার এটা ডাব ঝুটি হয়ে গেছে। ডাব ঝুঁটি হয়ে গেছে? নারকেল থেকে ডাবের হয়ে গেছে, এখন ডাব গাছ হয়ে গেছে। ও এটা নারকেল, এটা ডাব। আচ্ছা, এটা নারকেল, এটা ডাব। মেয়েকে স্কুলে পাঠিয়ে সকালে কাজ সেরে সোমবার দিনকার সাবু ছিল যেটা একটু বেঁচে গেছিলো, সেটা ফ্রিজে রেখেছিলাম। আজকে একটু কলা, একটু দুধ, দই দিয়ে মেখেছি, সকালের টিফিন খাবো। তো বেশ দারুণ টেস্ট লেগেছে, আর একটু কলাগুলো শক্ত শক্ত ছিল, সেগুলো একটুখানি বেশি করে চটকে মাখছিলাম। গাইস, তো চলে এসেছি ছাদে, আর সারা দিন আজকে জানি না এত মানে বিছানার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে কেটে গেছে। দেখো চোখ মুখগুলো ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে, কারণ মেয়ের তো পরীক্ষা তোমাদের আগেই বলেছি। ওই জন্যে ব্যাপারটা হয়েছে, মেয়ে দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসে পরীক্ষা দিয়ে, আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। আর ওই 12:30 পৌনে 1টার মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তেই না আর এত মানে কি জানি এখন শুলেই ঘুম পেয়ে যায়, জানি না কেন এরকম জিনিসটা হচ্ছে। আর সকালেও ঘুমটা ওরকম ঘুম মানে চোখ খুলতে পারি না, আর এরকম দুপুরবেলা শুলেই ঘুমিয়ে পড়ি, এরকম জিনিসটা হচ্ছে। আর তো ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে 4:15। আর আমি দুপুরবেলা আজকে রান্না হয়েছিল নিরামিষ, তো তোমরা জানোই নিরামিষ হয়েছিল। তো কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছিল, ডাল ছিল, আলু ভাতে ছিল, তো তোমাদের সেটা দেখানো হয়নি। আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তা আর বলাও হয়নি তোমাদেরকে। তো এখন বিকেলবেলা এসেছি একটু ছাদে, আর ছাদে বসে একটু আড্ডা মারবো। আড্ডা বলতে বসে থাকবো, ভালো লাগে। আর একটুখানি ছাদে হাওয়াটা সারাক্ষণ ওই দাঁড়াও, আলোটা অতিরিক্ত মুখের মধ্যে পড়ছে, একটু কমিয়ে দিই। তো ছাদে এসেছি, একটু ছাদে বসে একটু হাওয়া খাবো। এখন 4:15, এই দিকটা পুরো মেঘলা হয়ে আছে, দেখো বুঝতে পারছো কিনা জানি না। আর এই পাশটা রোদ্দুরের একটা রয়েছে, মানে তাপ, মানে দুদিকটা দুরকমভাবে রয়েছে, এদিকটার মেঘলা হয়ে রয়েছে, আর এই পাশটা রোদ্দুর মানে তাপটা রয়েছে ওদিকে। তো এখন এই সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো তো তুলবো। আর আগের দিনের জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, কেননা স্যাঁতস্যাঁতে ভিজে টাইপের ছিল, বৃষ্টি এসে গেছিলো দুপুরবেলা, আর সারা দুপুরটা বৃষ্টি হচ্ছিলো বলে আর মেলিনি। তো
তো ওইগুলো আবার আজকে মেলেছি, মেলে সেগুলো শুকনো হয়েছে, আজকে আবার কেচেছি সেগুলো শুকনো করেছি। তো সব মিলিয়ে অনেক জামা কাপড় হয়ে গেছে। তো সেই আজকেরগুলো মানে কালকেরগুলো তোলা হয়ে গেছে, আজকেরগুলো এখনও দেখো মেলা রয়েছে, সেইগুলো তুলবো। তো তুলে একটু বসবো ছাদে, মেয়ে আসবে, সেই দেরি আছে। তো এখন একটু হাওয়া খাই, খুব শান্তি লাগছে, হাওয়াটা খুব ভালো লাগছে, মিষ্টি একটা হাওয়াটার এটা। আর সারাক্ষণ ঘরে থাকি, ঘরের একটা পাখা চলতেই থাকে সারাক্ষণ, তাই ভাবলাম একটু পাখাটা বন্ধ করে পাখাটাকেও রেস্ট দিয়ে আমি একটু ছাদে বসি। আর তোমাদের আমাদের গাছটার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না, আমাদের এই গাছের ওপাশটা অনেক কচু গাছ হয়েছে। তো কচু গাছের একদম জঙ্গল হয়ে গেছে, এদিকটা পুরো জঙ্গল। ওই পাশে দেখতে পাচ্ছ হয়তো, দেখো কচু গাছটা ওরকম জঙ্গল হয়ে গেছে এই পাশটা। তো লোক এসেছিল, আজকে পুরো জায়গাটা পরিষ্কার করে গেছে। আর এই ধারগুলো রয়েছে, ওই পাশে ধারগুলো রয়েছে, কিন্তু এপাশে পুরো পরিষ্কার করে গেছে। আর ভালোই করেছে। রাত বিরেতে বাসনটা যখন মাজতে বসি না, ভয় লাগে যদি কিছু দৌড়ে এসে সাপ খোপ বা কোনো কিছু পোকা যদি এসে আসে, ওই যে একটা ভয় লাগছিল। তা আজকে যখন পরিষ্কার করেছে তখন মনে হলো যাক ভালোই করলো, রাত্রিবেলাটার জন্য অন্তত ভালো করলো। তো যাই হোক, আর একটা জিনিস, এই ছাদটা নতুন হয়েছে। তো এই ছাদটা নতুন হওয়াতে কুকুরগুলো সব এসে ছাদের মধ্যে বসে। এবার আমাদের পাড়া, তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছো, ছোট্ট বাচ্চা থেকে কুকুরগুলোকে করেছি, কোথায় গাড়ি যেত, টোটো যেত, তো সেইগুলো থেকে বাঁচাতাম। এখন কি হয়েছে, এখন ছাদে এখন মানে ভাবে কি এটা মানে আমাদেরই ছাদ। এবার আমি যদি ছাদের মধ্যে আসি, কি করে চিল্লাতে থাকে, আমি যে এই তুই চিনিস না আমাকে। তো এই ছোটোখাটো জিনিসগুলো খুব ভালো লাগে। আর আমাদের আম গাছে আম শেষ হয়ে গেছে, কি দুঃখ আমার। আমাদের আম গাছের আম শেষ হয়ে গেছে, কারণ সময় শেষ হয়ে গেছে। আম ছিল, আমাদের আমটা আগেই পেরে নেওয়া হয়েছে, যার কারণে নাহলে এখনও আম থাকতো। এই আষাঢ় শ্রাবণ মাস অবধি আমটা থাকে, আমটা পাকে ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আম পাকে। তোমরা হয়তো অনেকেই জানো এই অম্রপলি যে আমটা এরকম টাইমেই বেশিরভাগ পাকে। তো ভিডিওটা আমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টে আমার খুব ভালো লাগে পড়তে, এবং তোমাদের এই কমেন্টগুলোর চোটে আমি আরও মনের মধ্যে সাহস পাই। আগেও বলেছি, এখনও বলছি, আমি আরও সাহস পাই যে আরও একটা নতুন ভিডিও তৈরি করার। তো সাপোর্ট করো, ওই বোনটার পাশে থেকো, আর কমেন্ট করতে একদমই ভুলো না। তো ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো আজকে এই পর্যন্তই। আর রাত্রিরে রুটি করব, আর কিছুই কাজ নেই, শুধু রুটি করব, একটু ভাত করব, আর কিছু কাজ নেই। আর মেয়েকে পড়তে বসাবো, তারপর খেয়ে দিয়ে ঘুমাবো। তো এই আমার ডেলি রুটিন। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো।